হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব 321 এর ল্যাব অ্যাসেসমেন্ট 1। তো সবার আগে আমরা ল্যাবের পিসিতে যাব। ল্যাবের পিসিতে যাওয়ার পর আমরা পিসি অন করব। পিসি অন করার পর আমরা উবুন্টুতে অন করব। উবুন্টুতে অন করলে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে, যেখানে একটা অপশন থাকবে স্টুডেন্ট, একটা প্রোফাইল থাকবে অ্যাডমিনিস্ট্রেটর। সো আমরা স্টুডেন্ট প্রোফাইলে যাব। যাওয়ার পর আমরা পাসওয়ার্ড দিব 123। সো পাসওয়ার্ডটা 123 দিব। দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এই ইন্টারফেসটা সবার জন্যই সেম থাকবে। এরপরে আমাদের হাতে কোশ্চেন দেওয়া হবে, আমাদের ল্যাব অ্যাসেসমেন্ট 1 এর কোশ্চেনটা। এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেনে এরকম থাকতে পারে যে ডু দ্য ফলোয়িং স্টেপ ইন টার্মিনাল অ্যান্ড সেভ দ্য কমান্ডস অ্যান্ড আউটপুট ইন আ নোটপ্যাড। সো আমাদেরকে বলছে যে এই কয়েকটা কমান্ডগুলা লিখতে, কয়েকটা কোশ্চেনের কমান্ডগুলো লিখতে, এবং ওগুলা ইদার একটা নোটপ্যাডে লিখে সেভ করে স্যারকে দেখাইতে, অথবা একটা ডিরেক্টলি টার্মিনালে লিখে তারপর স্যারকে দেখাইতে। সো যে কোনো একটাই কাজ করবে। সো এখন এই কাজটা কি কঠিন না, এই কাজটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। তো এই প্রত্যেকটা কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের ভিতরে আমরা কি করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ওই ফাইলের ভিতরে আমাদের ইদার কোড লিখতে হবে, অথবা আমাদের যদি কোনো শর্ট কোশ্চেন টাইপ এরকম থাকে সেগুলো লিখতে হবে। তাহলে সেগুলো কিভাবে লেখা যায়? তো আমরা ফার্স্টে চলে যাব। এখন এগুলো কি আসলে বেসিক্যালি আমাদের যদি উইন্ডোজে এই কাজগুলো করতে বলতো, আমরা ফার্স্টে কি করতাম, একটা কোড যদি আমাদের উইন্ডোজে লিখতে বলতো, তাহলে আমরা ধরো ফার্স্টে এখানে নোটপ্যাড সিলেক্ট করতাম। এটা সিলেক্ট করার পর এখানে অনেক কিছু লিখতাম, তাই না? এখানে অনেক কিছু লেখার পরে আমরা কি করতাম, এটাকে সেভ করতাম। ধরো আমরা Q1 দিয়ে Q1.txt দিয়ে সেভ করতাম। এটাই কিন্তু আমাদের প্রসিডিউরটা হইতো। এখন আমরা যেহেতু উবুন্টুতে করতেছি, আমাদের কিন্তু সব কিছু টার্মিনালে করতে হবে। নট রিয়েলি যে ওখানে এইভাবে করা যায় না, বাট এটা আমাদের শেখাচ্ছে যে সব কিছু টার্মিনাল থেকে কিভাবে করা যায়। তো সেটার জন্য আমরা ফার্স্টে চলে যাব উবুন্টুতে। এখানে সার্চ করব টার্মিনাল। টার্মিনাল কিভাবে সার্চ করতে পারি, আমরা এখানে শো অ্যাপস বাটনে ক্লিক করব, অথবা অনেকের পিসিতে টার্মিনালটা ডিরেক্টলি এখানেই থাকে। সো এখানে থাকলে এখান থেকে করব, না হলে এখান থেকে ক্লিক করব। ডাবল ক্লিকে আমাদের টার্মিনালটা ওপেন হবে। এখানে টার্মিনালটা এরকম দেখতে হবে। অ্যান্ড এখানে যেটা আছে এটা এই পিসির ইউজার নেম। সো এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নাই, এটা কিছুই না। একদম পিসি ওপেন করলে এরকম একটা অনেক বড় একটা নাম থাকবে, এখানে স্ক্রিনটা থাকবে। এখন কি করা যায়? তো এখন আমরা যেটা করব সেটা এখানে আমাদের বলছে কোশ্চেন 1-এ ডিসপ্লে দ্য পাথ অফ ইয়োর কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। মানে আমি এখন কারেন্ট যেই জায়গায় আছি সেই জায়গাটার পাথের লোকেশনটা ডিসপ্লে করতে বলছে। সেটা মানে কি? সেটা মানে লেটস সে আমি এখন এই উইন্ডোজে আমি একটা ফাইল ওপেন করলাম। এখন আমি কোথায় আছি? এখন আমি একটা জায়গায় আছি। এখন আমাকে বলল এই জায়গাটা ডিসপ্লে করতে। তো এটা আমি উবুন্টুতে কিভাবে করব? আমাকে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটার নাম pwt লিখলাম। আমাকে বলছে আমি হোমের ভিতরে আছি, অ্যান্ড আমি মাস্টার মাইন্ড যে আমার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ভিতরে আছি। সো আমি এখনো রুট ডিরেক্টরিতে আছি, আমি কোথাও যাই নাই। শেষ, আমার কিন্তু প্রথম জিনিসটা আমি করে ফেলছি। সেকেন্ডে আমাকে বলছে ক্রিয়েট আ নিউ ডিরেক্টরি নেম টাস্ক ফোল্ডার। সো আমি এটা কিভাবে বানাবো, অর্থাৎ আমাকে বলছে একটা নতুন ফোল্ডার বানাও, একটা নতুন ডিরেক্টরি বানাও, যেটার নাম হবে টাস্ক ফোল্ডার। সো আমরা লিখবো mkdir। এটা কিন্তু জাস্ট মানে কমান্ড, ঠিক আছে? সো এটার নাম টাস্ক ফোল্ডার। শেষ, এটা আমরা করলাম, আমাদের সেকেন্ড টাস্কটা কিন্তু শেষ। 3 নাম্বার আমাদের বলছে ন্যাভিগেট ইনটু টাস্ক ফোল্ডার, অর্থাৎ বলছে টাস্ক ফোল্ডারের ভিতরে যাও। ইটস লাইক যে আমি এখানে আমার একটা ফাইলের ভিতরে গেলাম, ধরো CSE422 এই ফাইলটার ভিতরে গেলাম, দ্যাটস ইট, নাথিং কমপ্লিকেটেড। এখন এটা যেতে হবে একটা কোড দিয়ে। কিভাবে? যে কোনো কোথাও ন্যাভিগেট করার কমান্ড সিডি। এখন কোথায় ন্যাভিগেট করব? টাস্ক ফোল্ডারে। সো আমি লিখব টাস্ক ফোল্ডারে,
দেখো আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে না, লোকেশনটা আগে রুটে ছিল, এখন একটা নতুন টার্ম অ্যাড হয়েছে টাস্ক ফোল্ডার, তার মানে আমি এখন টাস্ক ফোল্ডারের ভিতরে আছি, রাইট? এখন আমাকে কি বললো, বলছে ক্রিয়েট টু ফাইলস, অর্থাৎ টাস্ক ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট করতে বলছে, যেটার নাম নোটস ডট টিএক্সটি, ডেটা ডট টিএক্সটি। সেটা কি মানে? সেটা মানে হচ্ছে আমি উইন্ডোজে ধরো আমি একটা ফাইলে গেলাম, এই ধরো CSE422 ফাইলে গেলাম, এখানে আমি দুইটা টেক্সট ফাইল খুলবো। কিভাবে খুলবো? এই যে টেক্সট ডকুমেন্ট, একটার নাম দিলাম নোটস, একটার নাম দিলাম ডেটা। এই কাজটা আমাকে বললো যে উবুন্তুতে শেলে করতে। কিভাবে করব? আমি জাস্ট একটা কমান্ড লিখবো যে টাচ, যে কোনো ফাইল ক্রিয়েট করার জন্য আমার কমান্ডের নাম হচ্ছে টাচ। কি কি ফাইল? নোটস ডট টিএক্সটি অ্যান্ড ডেটা ডট টিএক্সটি। শেষ করে ফেললাম। এখন আমার কথা হচ্ছে এগুলা যে আসলেও ক্রিয়েট হচ্ছে সেটার প্রুফ আছে? অবশ্যই আছে। আমি উবুন্তুতে এখানে যা দেখবো, এখানে একটা ফাইলস নাম আছে, ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পর আমি খুঁজবো টাস্ক ফোল্ডার নাম। আমার ফোল্ডারের নাম কি? টাস্ক ফোল্ডার না? সো আমি খুঁজবো টাস্ক ফোল্ডার। ঢুকলাম, দেখো দুইটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, ডেটা ডট টিএক্সটি, নোটস ডট টিএক্সটি। বুঝা গেল? ওকে। এখন আমাদের নেক্সট কমান্ডে আসি, বলছে লিস্ট অল ফাইলস ইন দ্য ডিরেক্টরি। তাহলে বলো তো এইখানে উইন্ডোজে এখানে আমার 422 ফাইলের মধ্যে কতগুলো ফাইল আছে তুমি নিচে দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো সেম জিনিস আমার উবুন্তুতে আমার যে ফাইলটা আছে এখানে আমি টাস্ক ফোল্ডারে আছি, এটার ভিতরে কয়টা ফাইল আছে? দুইটা। তাহলে দুইটা ডিসপ্লে করার কথা। এখন সেটার কমান্ড কি? যে কোনো জায়গায় আমি যদি থাকি অ্যান্ড আমি যদি দেখতে চাই আমার ফোল্ডারের ভিতরে, ডিরেক্টরির ভিতরে কয়টা ফাইল আছে, আমি জাস্ট লিখবো ls। দেখো ls লিখলাম, লেখা আসছে ডেটা ডট টিএক্সটি, নোটস ডট টিএক্সটি। বুঝছি? শেষ। এরপরে কোশ্চেন আমাকে বললো অ্যাড টেক্সট টু নোটস ডট টিএক্সটি। বলছে এই যে ধরো এখানে আমি আমার উইন্ডোজে আমরা একটা ফাইলের ভিতরে ধরো ঢুকলাম, নোটস ডট টিএক্সটির মধ্যে ঢুকে কিছু একটা লিখলাম, যে এরকম কিছু একটা লিখে আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে ক্রস করলাম। এই সিম্পল জিনিসটা আমি উবুন্তুতে শেলের ভিতরে কিভাবে করব? তো আমি শেলের ভিতরে ফার্স্ট অফ অল আমার কোথায় কি করব, আমাকে বলেছে যে নোটস ডট টিএক্সটি ফাইলটার ভিতরে কিছু টেক্সট অ্যাড করতে। তোমার ইচ্ছা, তুমি যা অ্যাড করতে চাও তোমার ইচ্ছা, জাস্ট অ্যাড করো। তাহলে আমি করি। কিভাবে অ্যাড করব সেটার কমান্ড কি? যে কোনো কিছু লিখতে হইলে তার কমান্ড হচ্ছে ক্যাট। ক্যাট ক্যাট দিয়ে কোথায় লিখবো? নোটস ডট টিএক্সটিতে লিখতে হবে। তাহলে লিখবো নোটস ডট টিএক্সটি, কারণ আমাকে বলছে যে নোটস ডট টিএক্সটিতে লেখো। ঠিক আছে? তাহলে আমি লিখবো নোটস ডট টিএক্সটিতে। লেখার পর আমি, আচ্ছা আমাকে বলছে কিন্তু লিখতে, সো লিখার জন্য আমাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ এই যে দেখো তোমাকে বলছে লিখতে, যখনই দেখবা কোনো কিছু লিখতে বলবে তখন তোমার হচ্ছে ক্যাটের আগে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ইকো। ইকো দিয়ে হচ্ছে আমি লিখতে চাচ্ছি। কোথায় লিখতে চাচ্ছি? কি লিখতে চাচ্ছি? তাহলে আমি ধরো লিখতে চাচ্ছি মাইট দিব। ঠিক আছে? এটা আমি লিখলাম। লেখার পরে আমি একটা অ্যাঙ্গেল সাইন দিব। সাইন দেওয়ার পর আমি কোথায় লিখতে চাচ্ছি, আমাকে কোথায় লিখতে বলছে? নোটস ডট টিএক্সটি। সো আমি লিখবো নোটস ডট টিএক্সটি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি যদি এন্টার ক্লিক করি আমার নোটস ডট টিএক্সটির মধ্যে একটা টেক্সট অ্যাড হয়ে গেছে, যেটার নাম হচ্ছে মাইট দিব। এখন এটার কি প্রুফ আছে? অবশ্যই আছে। আমি ফাইলসে যাব, ফাইলসে যাওয়ার পর নোটস ডট টিএক্সটিতে ক্লিক করব। খেয়াল করে দেখো বাহির থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু লেখা হয়েছে, দেখি এখানে কিছু লাইন আসছে। ক্লিক করি, এই যে দেখো মাইট দিব। দেখছি? সো এই জিনিসটা কিন্তু আমরা শেল থেকে করে ফেললাম। এখন কথা হচ্ছে এরপরে কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেনে বলছে ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ নোটস ডট টিএক্সটি। সো কোনো কন্টেন্ট যদি ডিসপ্লে করতে হয় তাহলে আমি কি লিখব? ক্যাট। ক্যাট লিখব। কিসের কন্টেন্ট? নোটস ডট টিএক্সটির কন্টেন্ট।
সো আমি ক্লিক করলাম, দেখো লেখা আসছে মাইট দিব, বুঝছি। আচ্ছা, এরপরে কোশ্চেন আমাদের বলছে রিনেম ডেটা ডট টিএক্সটি টু ইনফো ডট টিএক্সটি, মানে ফাইলের নেমটাকে রিনেম করতে বলছে। মানে কি, ধরো আমি এখানে ডেটা ডট টিএক্সটি আমার উইন্ডোজে এটাকে রিনেম করতে চাই। কিভাবে করি, এখানে দিব, লিখে দিব ইনফো, শেষ, তাই না? আমি এই জিনিসটাকে উবুন্টুতে করতে পারবো, অবশ্যই পারবো। আমি উবুন্টুতে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর টাস্ক ফোল্ডারে যাব, এখানে ডেটা ডট টিএক্সটিটা রিনেম করতে চাই, এই যে করবো এইভাবে, কি লিখবো, ইনফো লিখবো, তাই না? এখন এই কাজটা কি এভাবে করতে বলছে আমাকে? না, আমাকে বলছে এই কাজটা এই শেল থেকে করতে। এটাই আমাদের শেখাচ্ছে যে শেল থেকে কিভাবে করে। সেটার কমান্ড হচ্ছে, আমি লিখবো মাই ডেটা, আমি কমান্ডটা লিখবো হচ্ছে, আমার কমান্ডটা হবে হচ্ছে মুভ, সো এমভি, এটা হচ্ছে আমার কমান্ডটা। এমভি লেখার পর আমি লিখবো আমি কাকে চেঞ্জ করতে চাচ্ছি, ডেটা ডট টিএক্সটি, এটা চেঞ্জ করে আমি কি চাচ্ছি লিখতে, ইনফো ডট টিএক্সটি, শেষ। তাহলে এখন আমি একটু চেক করি হয়েছে কিনা, দেখো টাস্ক ফোল্ডারে যাই, দেখছো হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আমাদের কয়েকটা কমেন্ট ছিল, যেগুলা সবচেয়ে কমন কমেন্ট, মোর অর লেস প্রত্যেকটা ল্যাবে সবাইকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এখন এটা আমি পড়বো কিভাবে, আমি হচ্ছে একদম লেকচার 0 শেল কমান্ডের একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে এইগুলার সব কনসেপ্ট কভার করা আছে। আর অলরেডি আমি হচ্ছে 90% জিনিস কভার করে দিলাম, এর বাইরে হয়তো 10% জিনিস আছে। এখন আমার যখন ভাইভা নিবে তখন আমি এইভাবে শেলটা স্যারকে দেখাইতে পারি, এইভাবে যে স্যার আমি প্রত্যেকটা কমান্ড দিয়েছি এবং আমি আউটপুটগুলো পেয়েছি। অথবা আমি একটা কাজ করতে পারি, আমি যদি চাই, আমি ধরো কোনো কারণে আমি এটাকে ক্লিয়ার করে দিছি, ক্লিয়ার করলে কি হবে, ক্লিয়ার কমান্ড দিলে এগুলো সব মুছে যাবে, দেখছো সব মুছে গেছে। এখন কি করা যায়, এখন আমি একটা কাজ করতে পারি, আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, নতুন ফাইল ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করব জানি, নতুন ফাইল ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে, আমি লিখব টাচ লেখার পর কি জানি লিখি, ধরো আমি কোশ্চেন 1 ছিল, সো q1.txt দিলাম, ভালো কথা। তারপর আমি এখন q1.txt নামে একটা ফাইল ক্রিয়েট করছি। আমি ধরো ওই ফাইলের ভিতরে সব কিছু সেভ রাখতে চাই, তাহলে হচ্ছে আমি কিভাবে টেক্সটগুলো অ্যাড করব, এখন আমি তো একবার দেখছি ইকো দিয়ে করা যায়, তাই না? আমি এখন আরেকটা দেখাই, ওটা দিয়েও করা যায়। ওটা কি, সো আমি এখন ধরো একটা টেক্সট ফাইলের মধ্যে সব কমান্ডগুলো লিখে রাখতে চাচ্ছি, কিভাবে লিখব, আমি লিখব ক্যাট লেখার পর কি করব, ক্যাট লেখার পর আমি লিখব যে অ্যাঙ্গেল দিব আই থিঙ্ক, তারপরে ধরো আমি লিখলাম q1.txt। এটা লেখার পর আমার দেখো একটা এই পাশে চলে আসবে, এখানে কি, এখানে হচ্ছে আমি যা যা টেক্সট লিখতে চাই সব আমি লিখে রাখতে পারবো এখানে সুন্দর মতন, ইটস লাইক আ নোটপ্যাড অন হয়ে গেছে। সো আমি এখানে আমার 1 নাম্বার কোশ্চেনের যে অ্যান্সারগুলো ছিল সেগুলো আমি লিখতে পারি কিভাবে, ফার্স্টে পিডাব্লিউডি ছিল, তারপরে এমকেডিআইআর, টাস্ক ফোল্ডার ছিল, তারপরে হচ্ছে আমার সিডি টাস্ক বার ছিল, দেখছো আমি সব অ্যান্সারগুলো সিরিয়ালি লিখে রাখলাম, যাতে করে স্যার আসলে আমি এভাবেও দেখাতে পারি যে টিএক্সটি ডেটা ডট টিএক্সটি, তারপর হচ্ছে আমাদের এলএস, তারপর হচ্ছে ইকো ছিল, ব্লা ব্লা ব্লা, তারপর হচ্ছে আমাদের নোটস ডট টিএক্সটি এটা ছিল, দেন হচ্ছে ক্যাট নোটস ডট টিএক্সটি, তারপর হচ্ছে আমাদের মুভ ডেটা ডট টিএক্সটি ইনফো ডট টিএক্সটি, দ্যাটস ইট। এই জিনিসটা করার পর আমরা কি করব, আমরা হচ্ছে এখন কি এখান থেকে বের হব না, বের হওয়ার উপায় হচ্ছে কন্ট্রোল সি, শেষ, আমি কিন্তু বের হয়ে গেছি। এখন এই জিনিসগুলো কি সেভ হয়েছে, এই যে দেখো আমি ফাইলসে যাব, টাস্ক ফোল্ডারে যাব, q1.txt ক্লিক করব, দেখো সব সেভ আছে, দেখছো প্রত্যেকটা কমান্ড সিরিয়ালি হচ্ছে সেভ আছে। সো আমি স্যারকে ভাইভাতে এটা দেখাইলেও হবে, আমি ডিরেক্টলি টার্মিনাল থেকে দেখাইলে তো আরও ভালো, যে কোনো একটা ভাবে কনভিনিয়েন্ট ভাবে দেখাইলেই হবে, ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন মুভ করি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 একটা কোডিং, এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর গিভেন
two arrays of characters. Write a C program to find the common elements of the two arrays, place them in another array, and print the common elements from the result array at last. সো তোমাকে বলছে সহজ বাংলা কথা, দুইটা অ্যারে দেওয়া আছে, দুইটা অ্যারের মধ্যে যারা যারা কমন এলিমেন্ট তাদেরকে তুমি জাস্ট প্রিন্ট করবা, দ্যাটস ইট। সো এই দুটো অ্যারের মধ্যে কমন এলিমেন্ট কারা? বি আর ডি, দ্যাটস ইট, তাই না? সো এটাই বলছে। এটা কিভাবে করে? এটা কিন্তু খুবই সিম্পল একটা টাস্ক। ধরো আমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারেটার মধ্যে এ বি সি ডি আছে, আর 2 নাম্বার অ্যারের মধ্যে আছে আমার বি সি। তো আমি এই অ্যারেটার উপর একটা লুপ চালাবো, ফর লুপ। লুপটা এখান থেকে শুরু করে এখানে শেষ হবে। আমি এই অ্যারের উপর একটা ইনার লুপ চালাবো, এখান থেকে এখানে শেষ হবে। অ্যান্ড প্রত্যেকবার এই অ্যারের প্রথম এলিমেন্টের সাথে আমি এই অ্যারের প্রথম এলিমেন্ট কম্পেয়ার করব, ঠিক আছে? যদি না মিলে তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করব, যদি না মিলে তাহলে শেষ, আর তো এখানে নাই। এরপরে এটা শেষ, এটার কাজ শেষ, মানে এটা কম্পেয়ার করার কাজ শেষ। এখন আমি আসব, আমি বি কে কম্পেয়ার করব। বি কে কম্পেয়ার করব কার সাথে? বি কে কম্পেয়ার করব একবার বি এর সাথে, তাহলে দেখো মিলে গেছে, তাহলে আমি প্রিন্ট করব বি। তারপর বি কে কম্পেয়ার করব সি এর সাথে, মিলে নাই, বাদ, এটা শেষ। এরপরে সি আসবে, সি কে বি এর সাথে করব কম্পেয়ার, সি কে সি এর সাথে করব কম্পেয়ার, মিলে গেছে, তাহলে সি প্রিন্ট হবে। এরকম করে আমরা দুইটা লুপ, ইনার লুপ জাস্ট প্রিন্ট দিব, দ্যাটস ইট। এটার কোডটা লিখব। এখন কোড কোথায় লিখব? আমরা তো উইন্ডোজে চাইলে ভিএস কোড ধুপাধুপ অন করে দিতাম, আমরা কোল্যাব অন করতাম, বাট এখানে কি করব? এখানেও ভিএস কোড অন করা যাবে, কিন্তু এটা অ্যালাউড না। আমাকে অবশ্যই একটা টেক্সট এডিটর ফাইলেই হচ্ছে এটা খুলতে হবে। এখন কথা হচ্ছে এগুলা খোলার আমাদের হচ্ছে কমান্ডটা কি, তাই না? এখন চলো দেখে আসা যাক এটা খোলার কমান্ডটা কি। সো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা কমান্ড লিখব। কমান্ডে কি আমরা লিখব? টাচ। এরপরে কি লিখব? ফাইলের নামটা লিখব। যেহেতু এটা একটা কি ফাইল? সি ফাইল। সো আমরা ধরো কোশ্চেন নাম্বার 2তে যদি আসে, ধরো q2.c দিয়ে লিখলাম, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। কোথায় ক্রিয়েট হয়েছে? সেম ডিরেক্টরিতে ক্রিয়েট হবে। এরপরে কি করব? আমরা চাচ্ছি ফাইলটা ওপেন করতে। সেটার আমাদের অপশন কি? আমরা লিখব গেট ইট। এটা লেখার পর আমরা ফাইলের নামটা লিখব q2.c। এরপরে আমাদের এখানে একটা এডিটর ওপেন হয়ে যাবে। এখানেই বেসিক্যালি আমরা কোডটা করব। এটা কিন্তু অটোমেটিক ওপেন হয়েছে। আমি আবারও হচ্ছে যদি দেখাই, আরেকবার দেখাই, এটাকে ক্রস করে দিলাম। অ্যান্ড ক্রস করে দেওয়ার পর আমার এখানে কি লিখতে হবে? যেহেতু ফাইলটা অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি, আর ক্রিয়েট করার দরকার নেই। আমি ওপেন করব কিভাবে? গেট ইট, দেন ফাইলের নামটা q2.c দিলাম, রয়েছে। অটোমেটিক একটা এডিটর ওপেন হবে। এখানেই আমি আমার সব কোডিংটা করব। সো আমার সেকেন্ড কোশ্চেনে কি বলছিল? কোডিংটা করতে আমি এটা এখানে করব। সো আমি হচ্ছে এই কোডিংটা হচ্ছে অলরেডি হচ্ছে এখান থেকে কপি করে দেন হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। সো আমাদের কোডিংটা কিন্তু শেষ। এখন আছে এখানে কি করছি? এই যে এগুলো হচ্ছে সিনট্যাক্স। সো সিতে আমরা লেখার সময় সবার কোডের শুরুতে এটা লিখতে হবে যে #include stdio.h। তারপরে আমি একটা ফাংশন নেই, এটাকে আমরা বলি মেইন ফাংশন। এটা সবার নিতে হবে। এইটার ভিতরে আমাদের বলছিল দুইটা অ্যারে আছে। সো অ্যারেগুলোকে আমি ক্রিয়েট করলাম হার্ড কোড দিয়ে। এটাকে অ্যারে একটা, অ্যারে 2 নাম্বার, এটা আমি ক্রিয়েট করলাম। তারপর অ্যারেগুলার সাইজ কত? অ্যারেগুলার সাইজ প্রথমটার হচ্ছে 4, পরেরটার হচ্ছে 3। সেটাও আমি হার্ড কোড করে লিখছি। দেন আমি প্রিন্ট করছি কিছু একটা। দেন আমি হচ্ছে ইন্টিজার i = 0, মানে i 0 থেকে শুরু হবে। অ্যান্ড আইটা চলবে কতক্ষণ পর্যন্ত? আইটা চলবে, i এর সাইজ কত? 4 না? তো 4 পর্যন্ত চলবে, 4 থেকে ছোট পর্যন্ত চলবে। কেন? কারণ ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0, 1, 2, 3। তাহলে 3 কি 4-এর থেকে ছোট না? সো 4-এর থেকে ছোট পর্যন্ত চলবে। অ্যান্ড i++, মানে হচ্ছে একটা করে বাড়বে। ফার্স্টে a, তারপর b, তারপর c, তারপর d। এটা হচ্ছে আমার আউটার লুপটা। এরপরে ভিতরে চলবে ইনার লুপটা। ইনার লুপটা কার উপর চলবে? এটার উপর চলবে। তাহলে ফার্স্টে কি আসবে? ফার্স্টে b আসবে, d আসবে, e আসবে। যে 0 থেকে শুরু হবে, যে
কত পর্যন্ত চলবে, জে এর সাইজ কত 3, তাহলে ইন্ডেক্স 2 পর্যন্ত চলবে, 0 1 2 চললো এবং জে এক এক করে বাড়বে, প্লাস প্লাস মানে এক করে বাড়া। কি চেক করবে, অ্যারের প্রথম এলিমেন্টটা সেকেন্ডের সাথে মিলে কিনা, অ্যারের প্রথম এলিমেন্টটা ফার্স্টের সাথে মিলে কিনা, থার্ডটার সাথে মিলে কিনা, এরকম চেক করবে। যদি মিলে যায়, ইকুয়াল ইকুয়াল যদি মিলে যায়, তাহলে ক্যারেক্টারটাকে প্রিন্ট করবে। সিতে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা লিখি %c, নাম্বার প্রিন্ট করার জন্য আমরা লিখি %d, এইভাবে করে আমরা যাই, বুঝছি। লাস্টে আমি প্রিন্ট করে দিয়ে রিটার্ন করব, এটাও সবার সেমই থাকবে এবং প্রত্যেকটা লাইনের পর একটা করে কার্লি ব্র্যাকেটস অ্যাড হবে এবং এটা আবার শেষও করতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কাজটা। তো কোড লেখা শেষ হলে কি এটা ক্রস করে দিব না, আমাকে কিবোর্ড থেকে লিখতে হবে Ctrl+S, সেভ করতে হবে। এই ফাইলটা কোনোভাবে আমি যদি সেভ না করে কোনোভাবে যদি ক্রস করে দিই বা কোনোভাবে এটা ক্রস করাও লাগে না, এটা কি হয়, আমি যদি হচ্ছে এখানে আমি একটু দেখাই, এটা আমার ফাইলটা কোথায় গেল, ফাইলটা হচ্ছে পিছে আছে। এই ফাইলটা ধরো আমি এরকম করে মুছে দিছি, এখন আমি এটাকে সেভ করছি, এখন আমার এখানে কিন্তু কিছু নাই, ধরো এখানে আমি কিছু লিখছিলাম, ধরো আমি কোডটা লিখছি কিন্তু আমি কিন্তু এখন সেভ করি নাই। আমি ধরো এখান থেকে টার্মিনালে আমি এটাকে সরানোর জন্য আমি Ctrl+C দিব, সরে গেছে। এখন আমি ভাবতেছি ফাইলে তো লিখছিলাম, ফাইল তো সেভ আছে, কিন্তু আমি যদি ফাইলটা ওপেন করি, টাস্ক ফোল্ডারে যাই, কিছুই কিন্তু নাই, পুরোটা মুছে গেছে, জাস্ট বিকজ আমি ফাইলটা সেভ করি নাই। Ctrl+S দিয়ে সেভ করতে হবে। তারপর এখন আমি যদি এখানে টার্মিনাল থেকে এটা ক্রস করে দিই তাহলে সমস্যা হবে না। তো টার্মিনালে আমি যাই, গেট q2.c, এটা কিন্তু সেভ আছে। আমি যদি এটা এখান থেকে ক্রস করতে চাই তাহলে আমি কি করব, ইদার এখান থেকে ক্রস করব, নাহলে টার্মিনালে আমি লিখব Ctrl+C, তাহলে আবার ক্রস হয়ে যাবে, কিন্তু এটা সেভ আছে, ঠিক আছে। এখন আমি এটাকে রান করতে চাচ্ছি অবভিয়াসলি। তো রান কিভাবে করব, রান করার জন্য আমি কমান্ড লিখব, তাই না। সো কি কমান্ড লিখব, রান করার জন্য আমি লিখব যে আমার টার্মিনালে আসব, টার্মিনালে আসার পর কি লিখব বলো, এখানে আমি লিখব gcc, তারপরে লিখব আমার ফাইলের নামটা কি q2.c, তারপরে আমি লিখব -o, তারপরে আমি লিখব আমার নামটা কি, ধরো আমি q2 দিয়েই করতে চাচ্ছি, এখানে কিন্তু আবার .c দেওয়া যাবে না, এরপরে এন্টার দিব। এখন আমার যে আউটপুটটা আছে সেটা q2 তে রান হবে। এবার আমি কি দিব, _, আমার ফাইলের নামটা কি q2, এখানে কত লিখছি q2, এখানে যা লিখছি এখানেও তাই লিখবো। আচ্ছা এখানে একটা কাজ করি, আমি এখানে তোমাদের কনফিউজ হতে পারে, q2.c ফাইলের নাম, এখানে আমি আমার ইচ্ছা মতন একটা নাম দিব, ধরো নাম দিলাম মাইট দিব, মাইট। এখন আমি রান করতে হলে আমাকে এখানে মাইট লিখতে হবে, ঠিক আছে। লেখার পর আমি যদি এন্টার দিই, দেখো চলে আসছে আউটপুট, এলিমেন্টস ইন বোথ অ্যারে 1 and 2 BRD, আমার কিন্তু ডিজায়ার্ড আউটপুট এটা। আমি যদি দেখাই ডিজায়ার্ড আউটপুট এই যে এক্সপেক্টেড আউটপুট, এলিমেন্টস ইন বোথ অ্যারে 1 and 2 B, D। সো আমি যদি সামারি বলি, আমার একটা কোড করার জন্য কি করা লাগবে, কোড করার জন্য ফার্স্টে টাচ দেওয়া লাগবে, টাচ একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিব .c দিব কোড করার জন্য, এরপরে গেডিট দিব, ফাইলের নামটা আবার লিখব, ওপেন হয়ে যাবে ব্রাউজারটা, মানে এডিটরটা। এডিটরের মধ্যে সারাক্ষণ কোড করব, 30-40-20-30 মিনিট তো এডিটরের মধ্যেই কোড করব। করার পর Ctrl+S সেভ করব। সেভ করার পর আমি যদি কোডটা অনেক সময় রান নাও হতে পারে, রান না হওয়ার কারণ কোডের মধ্যে ভুল আছে, সিনট্যাক্স এরর হাবিজাবি ভুল আছে, বাট আমি কিন্তু এক্স্যাক্ট চ্যাটজিপিটি থেকে কপি মারছি এখানে, সো আমারটার মধ্যে ভুল হওয়ার চান্স নেই, আমারটা কিন্তু আউটপুট রান হবে। আউটপুট রান হওয়ার জন্য কি কমান্ড, gcc q2.c -o q2, দেন এরপরে আমি যেই নামটা দিছি ওই নামটা দিয়ে _, ওই নামটা দিব, তাহলে আমার চলে আসবে, বুঝছি। দ্যাটস ইট, আমার আউটপুট হয়েছে, মানে আমি ফুল মার্কস। এখন ভাইভাতে আমাকে বলবে কোডটা এক্সপ্লেন করো, কি করছো ওটা একটু দেখাও, আমি জাস্ট দেখাবো, দ্যাটস ইট। সো সব কিছু আমি ক্রস করে দিলাম। So that's it for today. Goodbye.